হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ধামাকা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের মনে একটাই কোয়েশ্চেন যে আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না। তোমরা আমাকে এমন কমেন্ট অনেকেই করো যে আমার ভিডিও কেন ভাইরাল হচ্ছে না বা আমার ভিডিওকে ইউটিউব কেন ভাইরাল করছে না। এমনকি আমারও এককালীন মনে হয়েছিল যে আমি যে ইউটিউবে এত ভিডিও আপলোড করছি আমারই ভিডিও কেন ভাইরাল হচ্ছে না। আদার্স ইউটিউবাররা ভিডিও আপলোড করলে তাদের ভিডিওতে একটা ভালো ভিউজ চলে আসে। আচ্ছা, ভিডিও ভাইরাল এই কথাটা মানে কি না, যখন একটা ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউজ আমরা পাই তখন আমরা বলি যে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। বুঝতে পেরেছো? আমরা যখন একটা ভিডিওতে প্রচুর ভিউজ পেয়ে যাই, আমরা যে ভিউজটা চাইছি তার থেকেও যদি একটা ভিউজ আমরা পেয়ে যাই তখন সেই ভিডিওটাকে বলি আমরা ভাইরাল হয়ে গেছে। তো ভিডিও ভাইরাল কিভাবে হয় দেখো, সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের একটু বোঝাই যে একটা ভিডিও কিভাবে ভাইরাল হয় বা ইউটিউবের যে অ্যালগরিদম সে কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করে। তো আমি যদি এক কথায় বলি তাহলে কন্টেন্ট যদি ভালো হয় সেই ভিডিওটা অবশ্যই ভাইরাল হতে পারে বা একটা ভালো ভিউস আসতে পারে। এখন তোমরা কোয়েশ্চেন করবে যে ইউটিউবে তো এমন অনেক ভিডিও দেখি যে ভিডিওর কোয়ালিটি খারাপ, ঠিক আছে, ভয়েস কোয়ালিটি খারাপ, সেই ভিডিওগুলোও ভাইরাল হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু ভিডিও, ভালো ভিডিও যেগুলো তোমাদের কথাতে ভালো ভিডিও, সেই ভিডিওগুলোতে ভিউজ আসছে না। বুঝতে পেরেছো? সেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। এমনটা কেন হয় তোমরা একটুখানি খেয়াল করো। এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম বেশ কিছুদিন আগে। বুঝতে পেরেছো? এই ভিডিওটা আপলোড করেছিলাম 30শে মে 2025। তো এই ভিডিওটাতে ভিউজ কত পেয়েছি তোমরা একটু দেখো না। এই ভিডিওটাতে ভিউজ পেয়েছি 5800। এই ভিডিওতে ভিউজ পেয়েছি 5800 এবং এই ভিডিওটা কত মিনিটের না, এই ভিডিওটা হচ্ছে 10 মিনিট 59 সেকেন্ড। বুঝতে পেরেছো? 10 মিনিট 59 সেকেন্ডের একটা লং ভিডিও এবং এই ভিডিওতে ভিউজ পেয়েছি আমি 5800টা। তোমরা একটুখানি খেয়াল করো এই ভিডিওটা র্যাঙ্ক কততে করেছে না 10-এর মধ্যে 1 নম্বরে। ভিডিওটা র্যাঙ্ক করেছে 10-এর মধ্যে 1 নম্বরে এবং ভিডিওটাতে ভিউজ পেয়েছি 5800 এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এই ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.5% এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 52 সেকেন্ড। এবার তোমাদের একটুখানি বোঝাই যে একটা ভিডিও কিভাবে ভাইরাল হয় বা ইউটিউবের যে অ্যালগরিদম রয়েছে, রোবোটিং সিস্টেম কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করায়। দেখো, ধরে নাও তুমি একটা 5 মিনিটের ভিডিও ইউটিউবে আপলোড করেছো, একটা 5 মিনিটের ভিডিও তুমি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করেছো, ঠিক আছে। তো ওই ভিডিওটাকে মানুষ কত সময় ধরে দেখছে, ওই 5 মিনিটের ভিডিওটাকে অডিয়েন্স কত সময় ধরে ওয়াচ করছে, এটা কিন্তু ভীষণ ম্যাটার করে একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে। দুম করে কিন্তু একটা ভিডিও কখনোই ভাইরাল হয় না যে আমার ভিডিওর কোয়ালিটি ভালো মানে এই ভিডিওটা ভাইরাল হবে, এমনটা কিন্তু নয়। বা এই ভিডিও থাম্বনেল ভালো মানে এই ভিডিওটা ভাইরাল হতে পারে, এমন কিন্তু নয়। অনেক খারাপ কোয়ালিটির ভিডিও দেখবে ভাইরাল হয়ে গেছে। একটা ভিডিওকে কত সময় ধরে অডিয়েন্স ওয়াচ করছে বা তুমি তোমার ভিডিওতে কত সময় ধরে অডিয়েন্সকে ধরে রাখতে পারছো, এটা কিন্তু খুবই ম্যাটার করে। বুঝতে পেরেছো? বা তোমার ভিডিওটাতে অডিয়েন্স কত লাইক করেছে, তোমার ভিডিওটাতে অডিয়েন্স কত কমেন্ট করেছে, কতগুলো ভালো কমেন্ট করেছে, মানে পজিটিভ কমেন্ট, এইগুলো কিন্তু ম্যাটার করে একটা ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে। ধরো তুমি একটা 5 মিনিটের ভিডিও আপলোড করলে, সেই ভিডিওটাকে অডিয়েন্স গড়ে 3 মিনিট ধরে ওয়াচ করছে, তাহলে সেই ভিডিওর ওয়াচ টাইম কত এলো না 3 মিনিট। তাহলে ইউটিউবের যে অ্যালগরিদম, ঠিক আছে, ইউটিউবের যে রোবোটিক সিস্টেম সে কি ভাবছে না এই ভিডিওটার মধ্যে এমন কিছু ইনফরমেশন আছে যার জন্য মানুষ এই ভিডিওটাকে এত সময় ধরে ওয়াচ করছে। 5 মিনিটের ভিডিও এবং মানুষ ওয়াচ করছে 3 মিনিট ধরে, নিশ্চয়ই ভিডিওটার মধ্যে এমন কিছু আছে সেই জন্য সেই ভিডিওটাকে মানুষ এত পরিমাণে পছন্দ করছে। তারপর আরেকটা জিনিস ম্যাটার করে, সেই ভিডিওকে কত পরিমাণে মানুষ শেয়ার করলো, কতগুলো লাইক করলো ভিডিওটাতে, কতগুলো কমেন্ট করলো। বুঝতে পেরেছো? সেই ভিডিওটাতে ধরো তোমরা ভিউস এসছে মোটামুটি 5000 এবং লাইক অনেক লাইক করেছে, 1000টা লাইক করেছে, 1000-এর বেশি কমেন্ট এসছে, 1000-এর বেশি ভিডিওটাকে শেয়ার করেছে মানুষ। সেই ভিডিওটাকে ইউটিউব কি করবে, আরও প্রচুর পরিমাণ মানুষের কাছে কিন্তু পৌঁছে দেবে, মানে ইমপ্রেশন দেবে। আস্তে আস্তে কিন্তু স্টেপ বাই স্টেপ এইভাবেই কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়। যখন ইউটিউবের অ্যালগরিদম দেখবে যে তোমার ভিডিওটাতে লাইক
কম, কমেন্ট কম, ভিডিওটাকে শেয়ার মানুষ কম করছে, ভিডিওটাকে মানুষ ওয়াচ টাইম মানে দেখছে কম টাইম ধরে। ধরো তুমি একটা 10 মিনিটের ভিডিও আপলোড করলে, সে ভিডিওটাকে অডিয়েন্স 1 মিনিটেরও কম সময় ধরে ওয়াচ করছে, তাহলে ইউটিউবের যে অ্যালগরিদম সে কি ভাবছে এই ভিডিওটার মধ্যে কোনো ইনফরমেশন নেই, এটা ভুয়া ভিডিও, সেই ভিডিওটাকে ইউটিউব কখনোই কিন্তু প্রমোট করবে না, বুঝতে পেরেছো? সেই ভিডিওটাতে ইউটিউব আর নতুন করে ইমপ্রেশন দেবে না, নতুন করে মানুষের কাছে পৌঁছে দেবে না, আস্তে আস্তে সেই ভিডিওটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে। ভিডিও ভাইরাল কিন্তু এইভাবেই হয়, একটা ভিডিও দুম করে কখনো রাতারাতি ভাইরাল হয় না। তোমরা যেটা ভাবো যে একটা ভিডিও হয়তো দুম করে ভাইরাল হয়ে যায়, কখনোই না। একটা ভিডিও আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কিন্তু ভাইরাল হয়। তোমার চ্যানেলে কোন ভিডিওটা যে কখন ভাইরাল হয় কেউ কিন্তু বলতে পারে না। তুমি এমন একটা ভিডিও ধরো 1 বছর আগে তুমি আপলোড করেছিলে, ঠিক আছে, তুমি নিজেই ভুলে গেছো যে এমন একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, বা সেই ভিডিওটাকে তুমি হয়তো ডিলিট করে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলে যে ভিডিওটাকে আমি ডিলিট করে দেবো। 1 বছর পর দেখা গেল সেই ভিডিওটা তোমার ভাইরাল হলো। এমন অনেক কিন্তু চ্যানেলে ক্ষেত্রে দেখা গেছে, বুঝতে পেরেছো? কোন ভিডিও কখন ভাইরাল হয় এটা কিন্তু তুমিও বলতে পারবে না, আর কেউ কিন্তু বলতে পারবে না। হুট করে দেখবে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। কি করে ভাইরাল হয় সেটা তোমাদের বললাম, বুঝতে পেরেছো? তোমরা চেষ্টা করবে ভিডিওটাকে একটু মানে ভিডিওটাতে অডিয়েন্সকে বেশি সময় ধরে যেন ধরে রাখতে পারি এমন ভিডিও তোমাকে বানাতে হবে, বুঝতে পেরেছো? যত সময় ধরে তুমি অডিয়েন্সকে তোমার ভিডিওর মধ্যে আটকে রাখতে পারবে, সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স তত বেশি থাকবে। আর একটা কথা মাথায় রাখবে, ভিডিও থাম্বনেলটাকে একটু আই ক্যাচি করে বানাতে হবে। আপনার ভিডিওর টাইটেল যেটা, সেই ভিডিওর টাইটেলটাকে একটু শর্টের মধ্যে একদম ইউনিক করে লেখার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? অনেকে টাইটেলটাকে ভালো করে লেখে না, ভালো থাম্বনেল দেয় না, ওই যেমন তেমন করে আপলোড করে দেয়, সে ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না, ঠিক আছে? আর ভিডিওটা যখন বানাবে ভিডিওটাকে ভিডিওর মতো করে বানানোর চেষ্টা করবে, আর ভিডিওর স্টার্টিং পয়েন্ট থেকে একটু সাসপেন্স রাখার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? লং ভিডিও হলে লং ভিডিওর স্টার্টিং পয়েন্ট থেকে একটু ভিডিওটার মধ্যে যেন একটা সাসপেন্স থাকে, এটা কি হয় ব্যাপার যেন ভিডিওটার মধ্যে থাকে, সেই লোভে যেন অডিয়েন্স পুরো ভিডিওটা দেখে, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি ওয়াচ টাইমটা বেশি পাচ্ছ, সেই ভিডিওটা কিন্তু ইউটিউব অবশ্যই ভাইরাল করবে। একদিন না একদিন সেই ভিডিওটাকে ইউটিউব কিন্তু অবশ্যই ভাইরাল করবেই করবে। বুঝতে পারলাম? তাহলে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা বিগ লাইক করবে, আর চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।